এই ডাব্লিউবিজেই 2025 অ্যাসপিরেন্ট তোমাদের জন্য দুটো খবর রয়েছে। একটা তো অলরেডি তোমরা জানো যে তোমাদেরকে কিন্তু সোশ্যাল ক্যাটাগরি একটা চেঞ্জ বা আপডেট বলে অপশনস আমাদের ডাব্লিউবিজেই বোর্ডের থেকে দেওয়া হয়েছে, যদিও এটা নতুন নয়। আমাদের ডাব্লিউবি ক্যাপের থ্রু যে অ্যাডমিশন চলছে সেখানেও অলরেডি দেওয়া হয়েছিল, তো সমস্তগুলোই দেওয়া হচ্ছে। তবে এটা এবছরই, মানে অন্যান্য বছর কি হয়, তোমাদের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি তোমরা একবারই চুজ করতে পারো, সেটা হচ্ছে ফর্ম ফিল আপের সময়, যেটা ডিসেম্বর জানুয়ারি নাগাদ করে হয়। সেই ফর্ম ফিল আপেতে তোমরা যে ক্যাটাগরির আন্ডারে বিলং করো সেটাকে সিলেক্ট করতে হয়। এরপরে আর ক্যাটাগরি চেঞ্জের কোনো অপশনস থাকে না, একবারে অপশনস পাও যদি কেউ কোনো অ্যালটমেন্ট পাও, সেই অ্যালটমেন্টের সময় ডকুমেন্টস ভেরিফিকেশন করাতে গেলে ওইখানে গিয়ে একটা ক্যাটাগরি চেঞ্জের অপশন থাকে। এর মাঝে নিজেদের থেকে আর চেঞ্জের কোনো অপশনস থাকে না, কিন্তু এই বছরই প্রথম এবং এই বছরই শেষ বলতে গেলে, যেখানে তোমাদেরকে আরো একবার অপশনস দেওয়া হচ্ছে ক্যাটাগরিটাকে চেঞ্জ করার জন্য। তো বিষয়টা হচ্ছে এটাই, এর বাইরে অন্য কিছু না। আমি সকালবেলার দিকে একটা শর্টসও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে বলেছিলাম যে ম্যাটারটা কি, তারপর আমি বলেছিলাম যখন লিঙ্ক অ্যাক্টিভেট হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ফাইনালি কিন্তু আমাদের সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক কিন্তু অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। কিভাবে করবে আমি ভিডিও শেষ অংশে দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে কথাগুলো যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে শুনে নাও। সেটা হচ্ছে তোমরা ক্যাটাগরি চেঞ্জ করতে আচ্ছা, তোমাদের যে কোশ্চেন্স গুলো আছে, যে ক্যাটাগরি চেঞ্জটা কি সবাই কি করতে হবে, নাকি যাদের ওই ওবিসি রিগার্ডিং ব্যাপারটা রয়েছে তাদের কি শুধু করতে হবে? এমনটা নয়, ক্যাটাগরি চেঞ্জটা তোমাদের প্রত্যেকটা ক্যান্ডিডেটকে কিন্তু করতে হবে। তাতে তুমি জেনারেল ছিলে জেনারেলি থাকো, এসসি ছিলে এসসিটি রয়েছো, এসটি ছিলে এসটিটি রয়েছো, যেমনটাই হোক না কেন তোমাকে কিন্তু ক্যাটাগরি চেঞ্জের ওই সোশ্যাল যে আপডেটটা সেটা কিন্তু তোমাকে করতে হবে। এবার কি তোমাদের তো আপডেটের ওখানে কিছু না, ওখানে তোমাদেরকে একটা ক্যাটাগরি সিলেক্টের একটা বক্স আসবে, সেখান থেকে মানে অপশনস আসবে, সেখান থেকে তুমি যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরিটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ওখানে নর্মালি যেমন অপশনস থাকার কথা সেই অপশনস গুলোই রয়েছে, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং ইডাব্লিউএস, এই কয়েকটাই অপশনস রয়েছে। এবার তুমি এতদিন যে হিসাবে ফর্ম ফিল আপটা করে থাকো না কেন, কোনো প্রবলেম কিছু না। এখন তুমি যে ক্যাটাগরি সেটাকে এখানে সিলেক্ট করতে হবে। হতে পারে কেউ এসসি ছিলে এসসি রয়েছে সেখানে এসসিটাই সিলেক্ট করবে, কিন্তু করতে তোমাদেরকে হবে। মানে এটা ওয়ান টাইপ অফ ম্যান্ডেটারি বলতে পারো, তোমাদেরকে সোশ্যাল ক্যাটাগরি যে চেঞ্জটা সেটা কিন্তু করতে হবে। ঠিক আছে, তাতে তুমি যেটা ছিলে সেটাই থাকো তা সত্ত্বেও করতে হবে। জেনারেল ছিলে জেনারেল আছো তাতেও তোমাকে করতে হবে। একবার পোর্টালে গিয়ে কিভাবে করবে দেখিয়ে দিচ্ছি বললাম, তো সেই মতো করে তোমাদেরকে কিন্তু করতে হবে। ঠিক আছে, আর যেমনটা আমি সকালের ভিডিওতেও বলেছিলাম, অনেকে জিজ্ঞাসা করেছিলে যেখানে তো টিএফডাব্লিউ যেটা টিউশন ফি ওয়েভার, সেটাও তো একটা ক্যাটাগরির মতোই মানে ব্যাপারটা, তো ওটার কি কোনো চেঞ্জের অপশন থাকবে? আমি সকালেই বলেছিলাম যে টিএফডাব্লিউটাকে এর মধ্যে আশা করি ইনক্লুড করবে না। সো টিএফডাব্লিউ যারা ইয়েস করেছিল তারাই টিএফডাব্লিউর বেনিফিট পাবে, যারা ইয়েস করোনি তাদেরকে এখন আর ইয়েস করার অপশন আশা করছি দেবে না। তো যেটা আন্দাজ করেছিলাম সেটাই, টিএফডাব্লিউ দের জন্য কোনো রকম কোনো অপশন সেখানে দেওয়া হয়নি, শুধুমাত্র এগুলোই হবে। ঠিক আছে, সেকেন্ড যে ডাউট সেটা হচ্ছে যে আমাদের কনভার্ট হয়েছে, আমরা ওবিসি এ ছিলাম, ঠিক আছে, ওবিসি এ ছিলাম, সেটার থেকে এখন ওবিসি বি হয়েছি, তাহলে আমাদের তো সার্টিফিকেটটাও তো হিসাব মতন ওবিসি এ এর যে সার্টিফিকেটটা ছিল ওটা ইনভ্যালিড। তাহলে আমি যদি এখানে বি সিলেক্ট করি আমাকে কি বি এর সার্টিফিকেট দিতে হবে? বা উল্টো কেসটা, কিংবা হয়তো জেনারেল ক্যাটাগরি থেকে কারোর ওবিসিতে অন্তর্ভুক্তি হয়েছে, তো তাহলে তাদের আবার ওবিসি সার্টিফিকেট বানাতে হবে। বা যারা ওবিসি ছিল এখন আবার জেনারেল হয়ে গেছো, মানে ওই 140টা যে লিস্ট দিয়েছে সেই লিস্টের মধ্যে নেই, সেখান থেকে বেরিয়ে গিয়েছো, মানে ইনক্লুড করা নেই, তো সেই ক্যাটাগরি তাহলে এখন জেনারেল, তাদের কি করতে হবে? দেখো এগুলোর বিষয়ে তো প্রপার তো কোনো মানে একটা কি বলবো ক্লারিফিকেশন তো দেয়নি। তো তবে যেটা মোটামুটি আমি তোমাদেরকে এখানে রেকমেন্ড করব সেটা হচ্ছে যাদের জেনারেল থেকে কোনো কিছুতে কনভার্ট হয়েছে তাদের উদ্দেশ্যেও যে কথাটা বলবো সেম কথাটা প্রযোজ্য থাকবে এই কনভার্সেন্টার ক্ষেত্রে। ঠিক আছে, এ বি এর কনভার্সেন্টের ক্ষেত্রে। কিন্তু যাদের এ বি থেকে জেনারেলে হয়ে গিয়েছো তাদের বলবো কোনো চিন্তা নেই, তোমরা তখন তো ফর্ম ফিল আপের সময় ওবিসি এ বা বি করেছিলে, এখন তোমরা এখানে জেনারেল সিলেক্ট করে দেবে তাহলেই হয়ে যাবে। তোমাদের কোনো সার্টিফিকেটের ব্যাপার স্যাপার কোনো থাকছে না, শুধু যদি টিএফডাব্লিউ এস করা থাকে তুমি টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানিয়ে রাখো, ইনকাম সার্টিফিকেটের ফরম্যাটটা, বাকি আর যা যা ডকুমেন্টস আর লাগবে সেগুলো, কোনো ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে না। কিন্তু বিশেষ করে যাদের এই কনভার্সনটা হয়েছে তাদেরকে আমি বলবো, যেহেতু এখানে কোনো প্রপার ক্লারিফিকেশন দেয়নি, যদিও এখানে আমাদের কাউন্সেলিং এর ক্ষেত্রে তোমাদের এনসিএল সার্টিফিকেটটাই মেন, তোমাদের এই সার্টিফিকেট গুলো অতটা গুরুত্ব রাখে না। তুমি যে ক্যাটাগরির সার্টিফিকেট, মানে যে ক্যাটাগরি থেকে বিলং করছো সেই ক্যাটাগরির সার্টিফিকেটটা অতটাও ওবিসি দের জন্য নেয় না। যে তোমাকে যদি বলে যে তুমি তোমার এনসিএল ঠিক আছে দিচ্ছ, ঠিক আছে, তুমি ওবিসি এ সার্টিফিকেটটাও দাও, এটা খুব একটা থাকে না, এনসিএলটা দিলেই চলে। এবার এনসিএলটা তোমার এর ক্ষেত্রেও যা বি এর ক্ষেত্রেও তাই, এনসিএল মানে তো একটাই, তোমার সেন্ট্রাল লিস্টে নাম আছে তাই এনসিএল পাচ্ছ। তো আশা করছি তোমার সেক্ষেত্রে ক্যাটাগরি কনভার্সনের ক্ষেত্রে তোমার মেন সার্টিফিকেটটাকে হয়তো চেঞ্জের কোনো প্রয়োজন নেই, এই কাউন্সেলিং এর ক্ষেত্রে শুধু এনসিএলটা তুমি বানিয়ে নিলেই তোমার আশা করি ওটা অ্যাকসেপ্টেবল হয়ে যাবে। আশা করি, কনফার্ম কিন্তু নয়, কারণ বোর্ডের থেকে তো কোনো ক্লারিফিকেশন দেয়নি, তাই 100% ভাবে সেটা বলাটা সম্ভব নয়, তবে আমার মনে হয় এই ব্যাপারটাই ঘটবে। তবে এখানে একটি যেটা আমি তোমাদেরকে রেকমেন্ড করব সেটা হচ্ছে তোমরা তোমাদের যে এসডিও অফিস রয়েছে
ঠিক আছে, প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই তো একটা এসডিও অফিস আছে, মানে সাব ডিভিশন অফিস আছে তোমাদের প্রত্যেকটা এরিয়াতে। তো সেই এসডিও তে গিয়ে তোমরা ওখানে একবার ম্যাটারটা জানাও যে এরকম ব্যাপার রয়েছে, আমাদের আগামী 2 তারিখে লাস্ট ডেট এই বিষয়টা আপডেট করার জন্য। তো ওখানে আমরা এই প্রবলেমটা ফেস করছি এবং ওখানে আমাদের কোনো রকম এই মানে প্রপার ক্ল্যারিফিকেশন দেওয়া নেই। তো আমরা কি আমাদের যে এক্সিস্টিং সার্টিফিকেট, মানে ওবিসি এ ছিলে এখন বি হয়েছো, তো ওই যে ওবিসি এটা ওটাকে কি বিএতে কনভার্ট কি আমি করে নিতে পারবো বা মানে করা যাবে এই কয়েকদিনের মধ্যে, মানে 10-12 দিনের মধ্যে? যদি বলা যায় হ্যাঁ হয়ে যাবে, তাহলে তুমি একদম নির্দ্বিধায় তুমি এখন যেহেতু বি, তো সে ওবিসি বিটাই সিলেক্ট করবে। কিন্তু যদি বলে যে না তুমি পারবে না, এখন এখন এই নিয়ে এখন কিছু বলা যাবে না, তাহলে তুমি একটু ভাবনা চিন্তা করবে যে কি করবে। তবে আমি বলবো এখানে তুমি ওবিসি বি হিসাবেই সিলেক্ট করবে যদি বি তে এখন কনভার্ট হয়ে গিয়ে থাকো, কারণ এনসিএলটাই তোমার মেন। এবার হচ্ছে এনসিএল এর জন্য যোগ্য কিনা সেটা অনেকে হয়তো জানো না, যে তোমাদের যে ক্যাটাগরিটা সেটা সেন্ট্রাল লিস্টের মধ্যে আছে কিনা। সেটার জন্য বলবো সেম, তোমরা এসডিও অফিসে যাও, গিয়ে পরে তোমরা ওখানে জানাও যে আমি এই ক্যাটাগরি থেকে এই সাবকাস্ট থেকে বিলং করি, আমারটা কি এটা এনসিএল এর কি থাকছে, বা আমি কি এনসিএল এর জন্য এলিজিবল, বা আমি এনসিএল কি পাবো। যদি বলে যে হ্যাঁ পাবে, তাহলে তুমি নির্দ্বিধায় ওবিসিটাই সিলেক্ট করলে। যদি বলে যে না পাবে না, তুমি ধরো তোমার ক্যাটাগরি কনভার্সন হয়েছে ঠিকই, তুমি বি ছিলে এ হয়েছো বা এ ছিলে বি হয়েছো, যেটাই হও না কেন, কিন্তু তুমি এনসিএল এর জন্য এলিজিবল নও, ঠিক আছে, তোমাকে যদি বলে যে না তুমি এনসিএল পাবে না, তাহলে আমি বলবো তোমার এই ক্যাটাগরিটাকে রাখারই দরকার নেই। তুমি এখন যেহেতু একটা সুযোগ পাচ্ছ, সুযোগটা সৎ ব্যবহার করে জেনারেল করে দাও। কারণ তুমি এনসিএল নেই, তুমি কাউন্সিলিং ওবিসি হিসাবে যদি পার্টিসিপেট করো, তোমার অ্যালটমেন্ট আসবে, অ্যালটমেন্ট এলে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে যেতে হবে, তখন তোমার ফিজিক্যাল ভেরিফিকেশনটাই রিজেক্ট হয়ে যাবে, কি না তোমার এনসিএল নেই, তখন তোমাকে একটা রাউন্ড নষ্ট হয়ে যাবে এবং তোমাকে জেনারেলে কনভার্ট করিয়ে সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করাতে হবে। তাহলে ওই সেই তোমাকে জেনারেলি হতে হচ্ছে, তুমি কেন একটা রাউন্ড শুধু শুধু নষ্ট করবে? তার আগেই তুমি এখনই যেহেতু অপশন দিয়েছে, তুমি এখনই জেনারেল করে নেবে। এটা কিন্তু আমি একটা তোমাদেরকে সাজেশন দিচ্ছি, যারা এখনো পর্যন্ত এনসিএল বানাতে পারোনি বা এনসিএল এর জন্য যোগ্য নও, কিন্তু এরকম কিছু কনভার্সন হয়েছে, মানে অনেকের ভাবনা আছে যে আমি আমার এরকম কনভার্সন হয়েছে মানে আমি সেটা সিলেক্ট করব। এটা কিন্তু করবে না। আগে তুমি ব্যাপারটা, তোমাকে তো এখনো তো টাইম দিয়েছে, 1-2 দিন টাইম দিয়েছে, তুমি সেরকম হলে কালকেই যাও, 1 তারিখেই যাও, এখন তোমাদের করার দরকার নেই। তুমি কালকে গিয়ে এসডি অফিসে গিয়ে খবরটা নাও যে তুমি এনসিএল পাবে কি পাবে না। কারণ এনসিএল বানাতে 7 থেকে 10 দিন টাইম লাগে, কি প্রসেস সব ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলেতে। কিন্তু পাবে কিনা, যদি বলে যে হ্যাঁ তুমি পাবে, তো তাহলেই তুমি তোমার যেটা এখন ক্যাটাগরি সেটাকে সিলেক্ট করবে, তাতে কনভার্সন হলে কনভার্সন, যেটা ছিল সেটাই থেকে থাকলে সেটাই। কিন্তু যদি বলে এনসিএল পাবে না, হবে না তোমার এনসিএল, তাহলে তুমি কোনো ওই সকল চেঞ্জে যাওয়ারই দরকার নেই, তুমি নির্দ্বিধায় এখানে জেনারেলটাকে সিলেক্ট করবে। আশা করি আমি যে বিষয়টা বলতে চেয়েছি বা বোঝাতে চাইলাম সেটা বোঝাতে পেরেছি, ঠিক আছে। তো এই আর কি ব্যাপার। আর একটা জিনিস জেনারেলদের ক্ষেত্রে একটা সুযোগ পাবে, সেটা হচ্ছে তোমরা যারা জেনারেল থেকে বিলং করছো এবং ইডাব্লিউএস সার্টিফিকেট তোমাদের অলমোস্ট রেডি বা একদম পুরো রেডি হয়ে গিয়েছে, তারা কিন্তু তোমরা জেনারেলটাকে সিলেক্ট না করে ইডাব্লিউএস টাকে সিলেক্ট করে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যারা ইডাব্লিউএস সিলেক্ট করেছিলে কিন্তু এখন দেখা যাচ্ছে তুমি ইডাব্লিউএস এর এলিজিবল নাও, তুমি অ্যাপ্লাই করেছিলে, তোমার রিজেক্ট হয়ে গেছে বা তোমার অনেক দেরি হয়ে যাচ্ছে আর ইডাব্লিউএস সার্টিফিকেট পাবে না, তাহলেও তোমাদেরকে বলবো তোমরা কিন্তু জেনারেলি এখানে করে নাও। কারণ তোমাদেরকে সেই জেনারেলি হতে হবে, কিন্তু সেটা একটা রাউন্ড নষ্ট করে। তো শুধু শুধু নষ্টটা কেন করবে তুমি রাউন্ডটাকে? তো এখনই যেহেতু অপশন দিচ্ছে, তুমি জেনারেলে কনভার্ট করে নাও। ওকে, তো ক্যাটাগরি কনভার্সন নিয়ে এই হচ্ছে পুরো ম্যাটারটা, কিভাবে করবে আমি বলে দিচ্ছি। আর যেটা আপডেট, সেকেন্ড আপডেট, সেটা হচ্ছে ডাব্লিউবিজেই রেজাল্ট নিয়ে। ডাব্লিউবিজেই আজকে তো একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, তোমরা প্রত্যেকেই জানো। তো প্রেস কনফারেন্স থেকে যে ডেটটা উঠে এসেছে সেটা হচ্ছে আগামী 7ই আগস্ট, ঠিক আছে। 7th of আগস্ট আমাদের ডাব্লিউবিজেই 2025-এর যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে, এটাই জানিয়েছে বোর্ডের চেয়ারপারসন। ঠিক আছে, যে সমস্ত কিছু ঠিকঠাকই আশা করছি থাকছে এবং সেই হিসাবে আমরা 7 তারিখের মধ্যে রেজাল্ট পরে, মানে 7 তারিখেতে রেজাল্ট প্রকাশ করে দিতে পারবো, এটা বলা হয়েছে। মানে এটাও এখনো টেন্টেটিভ ডেট, এটা পিছোতে পারে, এখনো তো অফিসিয়াল নোটিফিকেশন জারি করেনি বোর্ডের থেকে, মানে আমি যে সময় ভিডিও বানাচ্ছি সেই সময়তে। তো যদি পরে আবার ডেট চেঞ্জ হয় সেটা জানাবো, তবে ডেট চেঞ্জ হওয়ার সম্ভাবনা নেই। 2 তারিখে এই ম্যাটারটা দেখে নিচ্ছে, মানে মাঝে কয়েকটা দিন এগুলো সমস্ত কিছু প্রসেসিং এর জন্য আরামসে 7 তারিখে বের করতে পারবে, অসুবিধা নেই। আর তোমাদের যে ফাইনাল অ্যান্সার কি সেটা হয়তো 6 তারিখ নাগাদ করে বেরোতে পারে, ঠিক আছে, 6ই আগস্ট নাগাদ করে ফাইনাল অ্যান্সার কি বেরোতে পারে, ফাইনাল অ্যান্সার কি। ওকে, তো এই আর কি পুরো আপডেট। এবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ক্যাটাগরি চেঞ্জের যে ব্যাপারটা, মানে এই সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জটা সেটা কিভাবে করবে। আশা করি এই ম্যাটারটা বোঝাতে পারলাম যে করতে প্রত্যেককে হবে, কিন্তু যেটা করবে সেটা একটু ভাবনা চিন্তা করে করবে, বিশেষ করে ওবিসিদের ক্যান্ডিডেটরা আর এইদিকে ইডাব্লিউএস জেনারেল ক্যান্ডিডেটরা। যারা এসসি এসটি ছিল, এসসি এসটি আছো তারা সেটাই করবে, যারা জেনারেল ছিল, জেনারেলি আছো, জেনারেলি করবে। শুধু একবার নিজেকে দেখে নেবে যে তুমি ইডাব্লিউএস কি পাচ্ছ কি পাচ্ছ না, যদি পাও তাহলে ইডাব্লিউএস করে নিতে পারবে এখনই, আর যদি না পাও তাহলে জেনারেলি রাখে। আর ইডাব্লিউএস যারা এখনো পারোনি বার করতে, তারা জেনারেল এখনই করিয়ে নেবে।
আর এখানেও এনসিএল এর জন্য যারা এলিজিবল নও বা এনসিএল যারা পাচ্ছ না বা পাবে না, তাতে তোমার কনভার্সন হয়েছে বা হয়নি, যেটা এবং না কোনো এনসিএল পাচ্ছ না বা পাবে না, তারা কিন্তু সরাসরি জেনারেল হিসাবেই ফর্ম ফিল আপ করে নেবে। আমি এটা মানে পার্সোনালি এটা তোমাদেরকে রেকমেন্ড করবো, কারণ সেই তোমাদেরকে জেনারেলি শুধু শুধু মাঝখান থেকে তোমার একটি রাউন্ড নষ্ট হয়ে যাবে। কেন নষ্ট করবে? ওকে, তো চলো এবার আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে তোমরা ক্যাটাগরি কনভার্সনটা করবে। তো তোমরা এই যে ক্যাটাগরি কনভার্সন ব্যাপারটা, এটা কিন্তু তোমরা যে কোনো ডিভাইস থেকে করতে পারবে। আমি এখানে ট্যাব থেকে দেখিয়ে দিচ্ছি, আমি এখানে সাইডে স্ক্রিন রেকর্ডিংটাও আমি চালিয়ে দিচ্ছি। তো সেটার জন্য সর্বপ্রথম তোমরা চলে যাবে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে পরে তোমরা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে চলে যাবে wbjeb.nic.in। ওয়েবসাইটে গিয়ে সেখানে তোমরা প্রথমেই ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওয়েবসাইটে গিয়ে একদম WBJE সেকশনে চলে যাবে। চলে যাওয়ার পর এখানে নিচের দিকে তোমরা দেখতে পাবে সোশ্যাল ক্যাটাগরি আপগ্রেডেশন বলে একটা কিন্তু অপশনস তোমাদের কাছে খুলে গিয়েছে। এই যে অপশনসটা দেখতে পাচ্ছ, এই অপশনসটাতে কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে তোমাদের একটা নতুন উইন্ডো খুলবে। নতুন উইন্ডোতে এসে এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার, তোমাদের রোল নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ, আর এখানে এই যে একটা ম্যাথ দিয়েছে ওয়ান টাইপ অফ ক্যাপচা, এটাকে দিয়ে লগইনের উপর তোমাদেরকে সিম্পলি ক্লিক করতে হবে। তো দেখো আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি। এবার সিম্পলি লগইনের উপর ক্লিক করতে হবে। লগইনের উপর ক্লিক করলে পেজটা কিছুটা লোডিং হবে। লোডিং হওয়ার পর এখানে আমাদের ডিটেলসটা আসবে, যে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেটের নেম, জেন্ডার এবং ফাদার নেম, মাদার নেম, আর তারপর ডেট অফ বার্থ আসবে। আসার পর এখানটাতে দেখো সোশ্যাল ক্যাটাগরি ডিক্লারেশন ফর্ম বলে কিন্তু একটা অপশন এখানে এসেছে, এবং এইখানে তোমাদেরকে একটা স্টেট অফ ডোমিসাইল স্পেসিফাইড যে ক্যাটাগরির অপশন সেটা এখানে সিলেক্ট করতে দিয়েছে। প্রথমে আর কি ডোমিসাইলটা সিলেক্ট করতে দিয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলে তারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে, যারা আদার স্টেটে আদার্সটা সিলেক্ট করবে। তারপরে আসবে হচ্ছে সোশ্যাল ক্যাটাগরি। তো এই সোশ্যাল ক্যাটাগরিতে ক্লিক করলে যেমনটা আমি তোমাদেরকে বললাম, জেনারেল, ইডব্লিউএস, এসসি, এসটি, ওবিসি, এ আর ওবিসিবি, এই কয়েকটাই অপশন তোমরা পাবে। এখান থেকে এখন তুমি যে ক্যাটাগরিটা চাইছো, তুমি যেটাতে রয়েছো সেটা নয়, তুমি যেটা চাইছো, যেটার তোমার কাছে প্রপার সার্টিফিকেট, প্রপার সমস্ত কিছু জিনিস আছে, যেটা করলে তোমার কোনো প্রবলেম হবে না, সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবে। আশা করি এটা আমাকে আর বলতে হবে না, কারণ আগে আমি ডিটেলসটা জানিয়ে দিয়েছি। তো এখান থেকে সিম্পলি এই ক্যান্ডিডেটটা যেমন জেনারেলের মধ্যেই বিলং করে, তো জেনারেলি ছিল, জেনারেলি বিলং করছে, তো জেনারেল সিলেক্ট করে দিলাম। তোমরা যেটা মানে রয়েছে সেটা সিলেক্ট করবে, যেটা চাইছো। সিলেক্ট করার পর এখানে দেখো একটা ডিক্লারেশন বক্স রয়েছে, এই ডিক্লারেশন বক্সটাতে ক্লিক করবে। ক্লিক করার পর নিচে এই যে সাবমিট বলে যে বাটনটা রয়েছে, সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবে। সাবমিট বাটনের উপর ক্লিক করলে এখানে তোমাদের দেখো বলে দিয়েছে ডাটা সাবমিটেড সাকসেসফুলি, বাস আর কিছু নয়। এখানে আর বলছে যে লাইক টু মডিফাই সাবমিশন ডিটেলস, যদি তুমি মডিফাই করতে চাও তো এখান থেকে ক্লিক হিয়ারে গিয়ে পরে তুমি মডিফিকেশন হয়তো ফের করতে পারো। আমি একবার দেখি, হ্যাঁ আবারও একবার তোমাদের কাছে অপশন আসছে, যদি তোমরা ওটাতে সিলেক্ট করো, বাট ইটস ওকে, নো প্রবলেম, আর চাইছি না। সাবমিট আবার একবার করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার ভিউ সাবমিশন ডিটেলস, এখানে যে অপশনসটা রয়েছে না, ভিউ সাবমিশন ডিটেলস, এই সাবমিশন ডিটেলস এর উপরে ক্লিক করলে তোমাদের কাছে তোমার যে এই যে ক্যাটাগরি সাবমিশন যে ইয়েটা যেটা করলে সেই জিনিসটা এখানে আরেকবার শো হয়ে যাবে। এখানে শো হয়ে যাওয়ার পর এখানে ডাউনলোড পিডিএফ থেকে তোমরা পিডিএফ ফরম্যাটটাও ডাউনলোড করতে পারো। ওকে, আর তাছাড়া প্রিন্টও করতে পারো। এবার এখানে আর কিছু করার নেই, হোমেও যেতে পারো বা একদম ডাইরেক্ট কিন্তু এখানে তোমরা লগ আউট করতে পারো। তো আমি একবারে লগ আউট করে দিলাম এখানে। ওকে, তো বাস এই হচ্ছে প্রসেস আমাদের ক্যাটাগরি চেঞ্জের। আশা করছি পুরো ম্যাটারটা তোমরা বুঝে গিয়েছো যে কিভাবে কি করতে হবে আর কি করবে তোমরা। ওকে, তো আশা করছি ভিডিওটা খুবই তোমাদের কাজে আসবে এবং হেল্পফুল। সো ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ ভবিষ্যতে এরকম বহু আপডেট পেয়ে যাবে। WBJER কাউন্সেলিং এর সময় হিউজ লেভেলের হেল্প এন্ড সাপোর্ট কিন্তু তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এর পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এবং হোয়াটসঅ্যাপ যে গ্রুপ রয়েছে আমাদের কাউন্সেলিং রিগার্ডিং, সেগুলোতে যারা জয়েন হওনি অবশ্যই জয়েন হয়ে যাবে। লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ভিডিওর প্রথম পিন কমেন্ট আমি দিয়ে রেখেছি, অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাবে। আর যারা আমাদের WBJER কাউন্সেলিং সাপোর্টে এনরোল করতে চাইছো, আমি তাদের জন্য বলবো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে সিম্পলি একটা হোয়াটসঅ্যাপ করবে। হোয়াটসঅ্যাপ করলে তোমাদেরকে ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। ওকে, তো এই ছিল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, সবার সাথে শেয়ার করে দেবে। কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে, আর চ্যানেলটাই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আসি, এবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।